দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুস্তম খান। রুস্তম, সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে এই সিদ্ধান্তে টিকিটের মূল্য আসলে কতটা কমেছে, এতে কালোবাজারে কিংবা ট্রাভেল এজেন্টদের কারসাজি বন্ধ হচ্ছে কিনা, আর সরকারের এই পদক্ষেপে প্রবাসীরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল মাহমুদ। সরকারের এই সিদ্ধান্তকে এখানকার প্রবাসীরা সাধুবাদ জানিয়েছেন। তবে এখনো এখানে তার ভালো ফল প্রভাব পড়েনি, কারণ বাংলাদেশ থেকে এখানকার যারা প্রবাসী রয়েছেন তারা বলছেন বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসা, উমরা এবং ওয়ার্কার ভিসায় অনেক লোক কম আসছেন বলে ওদিক থেকে যতটুকু কমার খবর পাওয়া গেছে, কিন্তু এখান থেকে যাওয়ার ক্ষেত্রে তা এখনো ওইভাবে প্রভাব পড়েনি। তারা আশা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে এখান থেকেও যাওয়ার ক্ষেত্রে টিকিটের দামটা আগের মতো প্রবাসীদের নাগালের ভিতরে চলে আসবেন। তবে এখানকার রেমিটেন্স যোদ্ধারা এই সিদ্ধান্তে অনেকটা খুশি, এবং এখন যারা রমজানের আগ থেকে দেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদের একটু কষ্ট হলেও, অনেকে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও এই সিদ্ধান্তে আসার কারণে অনেক প্রবাসী এখন এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, আবার দেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমাদেরকে অনেকে জানিয়েছেন। তবে কালোবাজারির বিষয়টা এখনো অনেকটা সিস্টেমের কারণে রয়ে গেছে বলে এখানকার লোকাল ব্যবসায়ীরা যারা ছোট ছোট এজেন্টস নিয়ে বিভিন্ন এরিয়াতে কাজ করেন তারা মনে করছেন যে পাসপোর্ট নাম্বার দিয়ে 3 দিন পর্যন্ত একটা টিকিট বুকিং দিয়ে রাখা যাবে, তা যদি 3 ঘন্টা অথবা সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত সীমিত করা হয় তাহলে প্রবাসীরা এটার সুফল আরো বেশি ভোগ করতে পারবেন। তাই তারা আশা করেন সরকার এমন একটি সিদ্ধান্তে আসবেন যে 3 দিনের চেয়ে আরো কমিয়ে নিয়ে আসার জন্য, অথবা এমন একটি সিদ্ধান্ত নেওয়া যদি কোনো কারণে টিকিটটা বুকিং ক্যান্সেল করা হয় তার জন্য জরিমানা গুনতে হয়। জরিমানা নিলেই তাহলে কালোবাজারির কারসাজিটা অনেকটা কমে আসবে। আরেকটা বিষয় এখানে দর্শক, সৌদি আরব থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুস্তম খান।